শুভ সন্ধ্যা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের হিসাব বিজ্ঞান লেকচার 3 টপিক জাবেদা নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। ইনশাআল্লাহ আজকের ফুল ক্লাসটি তোমরা যদি করো তোমরা আজকের ক্লাস থেকে জাবেদার একদম মাস্টার হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা গতানুগতিক ধারার বাহির হয়ে কিভাবে জাবেদাগুলো খুব সুন্দর করে উইথাউট মুখস্থতে মনে রাখতে পারি সেই দিকে আমরা আলোচনা করব। কোনো প্রকার সম্পদ দায় মূলধন এগুলো আমাদের আলোচনা বা না চিনলেও চলবে, ওই জায়গা থেকে আমরা ক্লাসটি নেব ইনশাআল্লাহ। সো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু আমাকে দ্রুত জানাই দাও, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসটি শুরু করে দিব। আর অবশ্যই যারা যারা জয়েন করেছো অবশ্যই আমাদের ক্লাসটি তোমরা শেয়ার করে দিবা। আমাদের আজকের টপিক হলো জাবেদা। সাধারণ জাবেদা আমাদের যতগুলো আছে সকল প্রকার জাবেদা ইনশাআল্লাহ আমরা দেখব উইথাউট মুখস্থতে, কোনো প্রকার মুখস্থ আমাদের করা লাগবে না। ঠিক আছে শিক্ষার্থীরা? সো একটা অমায়িক ক্লাস হবে আজকে। সো খুব দ্রুত জানা যাও যে কে কোন জায়গা থেকে তোমরা জয়েন করেছো, কে কোন জায়গা থেকে জয়েন করেছো একটু আমাকে দ্রুত জানাই দাও। ঠিক আছে শিক্ষার্থীরা? সো ইনশাআল্লাহ দেখতেছি ইতিমধ্যে তোমরা অনেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছো। সো যারা যারা যুক্ত হয়েছো তোমাদের সবাইকে অনেক অনেক আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই ক্লাসটি শেষ পর্যন্ত করার জন্য। ঠিক আছে? ওকে ওকে আমরা একটু ক্লাসটি শেয়ার করে দেই যাতে একটু স্টুডেন্ট সংখ্যা বেশি হয়, তাহলে আমাদের কি হবে, স্টুডেন্ট যত বেশি হবে আমাদের ক্লাসটাও তত গর্জিয়াস হবে এবং অনেকক্ষণ ধরে আমরা ক্লাসটা নিতে পাবো। সো তোমাদের উপস্থিতির উপর আমরা নির্ভর করে ক্লাসটি যতদূর সম্ভব আমরা নিতে পারি। ঠিক আছে? ওকে ওকে শিক্ষার্থীরা, আমরা আমাদের আজকের ক্লাসটি তাহলে শুরু করে দেই। আজকের আমাদের ক্লাস হলো জাবেদা। সো আমরা আজকের ক্লাস কি নেব বলো তো? জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? জাবেদা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, আমাদের আলোচনার বিষয় আমরা ইতিমধ্যে বলেছি যে আমাদের আলোচনার বিষয় হলো জাবেদা। সকলে হিডিং দাও যে আলোচনার বিষয় হলো জাবেদা। কোন জাবেদা? সর্বপ্রথম আমরা দেখব সকল ক্রয় সংক্রান্ত জাবেদা। আমরা কিন্তু টপিকগুলো ভাগ করে দেখব, এমনটা না একবার ক্রয় জাবেদা দেখাইলাম ওর মাঝে বিক্রয় জাবেদা ঢুকে দিলাম, ওর মাঝে ব্যয় সংক্রান্ত জাবেদা ঢুকে দিলাম, ওরকমটা না। আমরা যখন ক্রয় জাবেদা শিখব তখন শুধু ক্রয় জাবেদার গোষ্ঠী উদ্ধার করব। এরপর আমরা যখন বিক্রয় জাবেদা শিখব তখন বিক্রয় জাবেদার একদম A to Z শিখব। এরপর যখন উত্তোলন সংক্রান্ত শিখব তখন উত্তোলন সংক্রান্ত জাবেদাগুলো A to Z দেখার চেষ্টা করব। সো এইভাবে আমরা বিভক্ত করে আমরা ক্লাসটা নিব, একদম ইফেক্টিভ ওয়েতে নেব যাতে তোমরা খুব সহজেই ইজিলি বুঝতে পারো। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তাহলে সর্বপ্রথম আমরা কোন জাবেদা নিয়ে আলোচনা করব? ক্রয় জাবেদা। কোন জাবেদা? ক্রয় সংক্রান্ত সকল জাবেদা। কোন জাবেদা ভাই? ক্রয় সংক্রান্ত সকল জাবেদা। আমরা হিডিং দেই যে ক্রয় সংক্রান্ত সকল জাবেদা। ওকে, আমরা হেডিং দিয়ে নিলাম ক্রয় সংক্রান্ত সকল জাবেদা। জাস্ট তুমি যদি 5 মিনিট আমাদের সঙ্গে যুক্ত হয়ে থাকো ইনশাআল্লাহ তোমরা ক্রয় সংক্রান্ত যত প্রকার জাবেদা আছে সকল জাবেদা তোমরা ইজিলি পাবা উইথাউট মুখস্থ, কোনো প্রকার জ্ঞান ছাড়াই। যদি এখানে এমন কোনো ব্যক্তি থাকে যে জীবনেও হিসাব বিজ্ঞান পড়েনি বা হিসাব বিজ্ঞান সম্পর্কে ধারণা নাই, জাবেদা কি এখনই দেখতেছে, এমনও যদি কেউ স্টুডেন্ট থাকে ইনশাআল্লাহ সে বুঝে যাবে। ওকে, আমরা শিখবো কি? ক্রয় সংক্রান্ত সকল জাবেদা। তার আগে একটা বিষয় আমাকে ক্লিয়ার করো যে ক্রয় জিনিসটা কি। যে আমরা যখন কোনো কিছু পণ্য ক্রয় করি সেটাই হলো আমাদের ক্রয়। সো ক্রয় কিন্তু আমরা ক্রয় করে আল্লাহই ক্রয় হয়। তো ওটা যদি আমাদের ক্রয় হয় তাহলে ক্রয় সারা জীবন ডেবিট। আমি যেভাবে পড়াই ওইভাবে পড়ো, তোমাদের বোঝার সুবিধার্থে আমি যেভাবে পড়াবো তোমরা ওইভাবেই পড়বা। ঠিক আছে? তাহলে কি ভাইয়া, যে ক্রয় সারা জীবন আমাদের কি হবে বলতো? ডেবিট। তাহলে ক্রয় সারা জীবন কি হবে? ডেবিট। ক্রয় সমান সমান ডেবিট। তাহলে আমরা ক্রয় কথাটা যত জায়গায় দেখবো ক্রয় হিসাব ডেবিট করব। আই রিপিট, আমরা ক্রয় কথাটা যত জায়গায় দেখবো
সব জায়গায় আমরা ক্রয় হিসাবটাকে আগে ডেবিট করব। ওকে ওকে, আসো তাহলে সর্বপ্রথম আমরা 1 নম্বরে একটা লিখবো, এন্ট্রি লিখবো। দেখি সেই এন্ট্রিটা কি, যে নগদে ক্রয় 5,000 টাকা। নগদে ক্রয় 5,000 টাকা। এরপর আমরা যে এন্ট্রিটা দেখব, যে চেকের মাধ্যমে ক্রয় 5,000 টাকা। যে চেকের মাধ্যমে ক্রয় 5,000 টাকা বা 7,000 টাকা, তোমরা যে কয় টাকা ইচ্ছা দিতে পারো। এরপর আমরা দেখব বাকিতে বা ধারে ক্রয় 5,000 টাকা। বাকিতে ক্রয় 5,000 টাকা। 5K মানে কি 5,000 টাকা, ঠিক আছে ওকে। এরপর আমরা দেখব 4 নম্বরে যেটা দেখব, যে রহিমের কাছ থেকে নগদে 5,000 টাকার পণ্য ক্রয়। কি দেখব, যে রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়। ওকে, তাহলে এখানে আমরা 4টি জাবেদা লিখেছি। এই 4টি জাবেদা যদি আমরা মনে রাখতে পারি, আমি যে টেকনিকে শিখাবো ওই টেকনিকে যদি মনে রাখতে পারো, ইনশাআল্লাহ তোমাদের ক্রয় জাবেদা নিয়ে, ক্রয় সংক্রান্ত যত জাবেদা আছে এই জাবেদাগুলো নিয়ে আর তোমার কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম 1 নম্বর যেটা আছে এই জাবেদাটা দেখি। এই জাবেদাটা দেখার ক্ষেত্রে আমাদেরকে সর্বপ্রথম আরেকটা বিষয় দেখতে হবে। আমি একটু আগেই বলেছিলাম যে কথাটা, যে ক্রয় সারা জীবন ডেবিট। আমি যেভাবে বলবো ওইভাবেই শুনো, তাহলে ইজিলি বুঝবা। ক্রয় সারা জীবন ডেবিট, তার মানে ক্রয় কথাটা যেখানেই দেখবা সেটা ডেবিট। তাহলে নগদে ক্রয় কি বলেছে, নগদে ক্রয়, এই যে ক্রয় কথা আছে না, তার মানে ক্রয় হিসাব আমরা কি করব, ডেবিট। তাহলে ক্রয় হিসাব আমরা কি করব, ক্রয় হিসাব আমরা ডেবিট করব। কারণ আমরা যে বলেইছি যে ক্রয় সারা জীবন ডেবিট। আই রিপিট, ক্রয় সারা জীবন ডেবিট। এই কারণে এখানে ক্রয় কথা আছে, এখানে ক্রয় হিসাব আমরা ডেবিট করলাম, ঠিক আছে। ইয়েস, আমরা একটা এন্ট্রি পাইলাম। আর একটা আমাদের দরকার, যেহেতু এটা ডেবিট পাইলাম, এবার আমাদের কি দরকার বলতো, ক্রেডিট দরকার। একটা যেহেতু আমরা ডেবিট পাইলাম, এই কারণে এবার আমরা কি খুঁজবো, ক্রেডিটটা খুঁজবো। তাহলে ক্রেডিট কি হবে, দেখো ক্রয় করছে, ক্রয় হিসাব আমরা ডেবিট করলাম। যেহেতু ক্রয় করছে, আমরা জানি ক্রয় সারা জীবন ডেবিট, এখানে ক্রয় হিসাব আমরা ডেবিট করলাম। এখন ক্রেডিট কি করব, এই যে দেখো ক্রয়টা যে করেছে, কিভাবে ক্রয়টা করলো, এই যে নগদে ক্রয় করছে। কিভাবে ক্রয়টা করলো, এই যে নগদে ক্রয় করছে, ক্রয়টা নগদে করছে। এই কারণে আমরা নগদান হিসাব কি করব, ক্রেডিট করব। নগদান হিসাব, এই যে ক্রেডিট। আশা রাখতেছি তোমরা প্রথম জাবেদাটা বুঝে গেছো। যেহেতু নগদে ক্রয় 5,000 টাকা, তাহলে ক্রয় হিসাব আমাদের ডেবিট, কারণ আমরা জানি ক্রয় সারা যেমন ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। ক্রেডিট কি হবে, এই যে নগদে করছে, এখানে নগদান হিসাব ক্রেডিট। এখন যদি এই নগদ কথাটা নাও থাকতো, তারপরেও আমরা ধরে নিতাম যে এটা আমাদের নগদে ক্রয় হয়েছে, তো তখন আমরা কি করতাম, নগদান হিসাব ক্রেডিট করতাম। তো আশা রাখছি প্রথম জার্নালটা আমরা খুব সহজেই বুঝে গেছি। এবার দ্বিতীয়টা দেখো, আরো সহজ। লিখেছে যে চেকের মাধ্যমে ক্রয় 5,000 টাকা। এই যে এখানে দেখো আমাদের ক্রয় কথা লিখা আছে, তাহলে ক্রয় কথা থাকলে ক্রয় হিসেবে আমাদের কি হবে, অবশ্যই ডেবিট হবে। তাহলে আমাদের পরে যে জার্নালটা, ওই জার্নালের আমাদের জাবেদা হবে কি বলতো, জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে, ক্রয় হিসাব ডেবিট। এখন এখানে আমাদের ক্রেডিটটা লিখতে হবে। ওকে, ক্রেডিটটা আমরা একটু পরে লিখি। এরপর আসো এই যে বাকিতে ক্রয়, এখানেও দেখো ক্রয় কথা লিখা আছে, তার মানে এখানেও কি হবে, ক্রয় হিসাব ডেবিট হবে। এখানে অবশ্যই ক্রেডিট লাগবে একটা, এখানেও আমাদের একটা অবশ্যই কি লাগবে বলতো, ক্রেডিট লাগবে, ঠিক আছে ওকে। এবার কি বলেছে, রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়, এই যে ক্রয় কথা লিখা আছে, এই কারণে আমরা কি করব, এই কারণে বলতো কি করব, এই কারণে আমরা ক্রয় হিসাব আবার ডেবিট করব, তার মানে ক্রয় হিসাব ডেবিট। এখন এখানেও আমাদের একটা ক্রেডিট অংশ লাগতেছে। ওকে, তাহলে এখানেও একটা ক্রেডিট, এখানে ক্রেডিট, এখানেও ক্রেডিট। এই তিনটা যদি আমরা ক্রেডিট অংশ খুঁজে বাহির করতে পারি, তাহলে আমাদের উত্তর শেষ। ওকে, আসো আমরা এটা কিভাবে খুঁজে বাহির করব। খুঁজে বাহির করার সিস্টেমটা হলো যে আমাদের যেখানে ক্রয় করছে,
কিভাবে ক্রয় করছে বলতো? চেকের মাধ্যমে। দেখো এখানে কিন্তু ক্রয় করছিল নগদে, বলেই দিয়েছে যে ক্রয় নগদে, ক্রয় নগদে। আর এখানে কি বলেছে ভাই? ক্রয়টা করেছে ঠিক আছে, কিন্তু চেকের মাধ্যমে। এখন আমরা জানি চেক মানে কি, লিখে নাও যে চেক, পণ্য, এগুলোর নামে হিসাব হয় না। তাহলে চেক মানে আমরা জানি, চেক মানে আমরা জানি ব্যাংকে, ক্রয় মানে আমরা, পণ্য মানে আমরা জানি ক্রয় কি, ঠিক আছে? তাহলে চেকের মাধ্যমে, চেক মানে কি বললাম? ব্যাংকে বললাম। তাহলে চেক মানে কি? ব্যাংক। তাহলে ক্রয় করছি যেহেতু, ক্রয় হিসাব আমরা ডেবিট করলে এখন ক্রেডিট কি করব? এই যে চেকের মাধ্যমে, চেক মানে কি? ব্যাংক। তাহলে এখানে আমরা ব্যাংক হিসাব ক্রেডিট করব। কি বলতো? ব্যাংক হিসাবকে আমরা ক্রেডিট করে দেব। ব্যাংক হিসাব, ব্যাংক হিসাব ক্রেডিট করব। তাহলে বুঝে গেছো এটা? আশা রাখতেছি এই জাবেদাটাও বুঝেছো, এটাও বুঝলা। এখানে আসবে 3 নাম্বারটাতে। 3 নাম্বারে কি বলছে? বাকিতে ক্রয় 5,000 টাকা। এই যে ক্রয়, আমরা জানি ক্রয় সারা যেমন ডেবিট, ডেবিট পাইলাম। এখন আমাদের কি দরকার? অবশ্যই ক্রেডিট দরকার। ক্রেডিট আমরা কিভাবে পাবো? এটা হলো আমাদের প্রশ্ন। এখন ক্রেডিট যে আমাদের খুঁজে বাহির করব, তার আগে আমাদের দেখতে হবে ক্রয়টা কিভাবে হয়েছে, নগদে, ধারে, না চেকের মাধ্যমে। সেটা হয়েছে আমাদের এই যে বাকিতে। বাকির আর এক নাম হচ্ছে ধারে। তাহলে বাকিতে ক্রয় করছে। তাহলে ক্রয় যদি আমাদের বাকিতে করে, তাহলে ক্রয় বাকিতে করলে কি হবে বলতো? ক্রয় বাকিতে করলে একটা বিষয় এখানে মাথায় রাখো, এখানে একটা বিষয় মাথায় রাখো যে ক্রি পা বিদে, ক্রি পা বিদে। এই যে ক্রি, এই ক্রি দ্বারা আমরা বুঝবো যে ক্রয়, ক্রি দ্বারা বুঝবো ক্রয়। এই যে পা, পা দ্বারা বুঝবো আমরা পাওনাদার, পাওনাদার। বি দ্বারা বুঝবো আমরা বিক্রয়, দে দ্বারা আমরা বুঝবো দেনাদার। এখানে কি দেখলাম? এই যে কৃপা মানে এই দুইটা একসঙ্গে এসে কাপল আকারে, তার মানে এটা আমাদের কি হবে? তার মানে এটা আমাদের কি হবে? এটা আমাদের ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক হবে, কারণ দুইটা একসঙ্গে। এখানে ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, পরের দুইটা আবার একসঙ্গে, এখানে বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। কি হবে? যে বিতে বিক্রয়, বিতে বিক্রয়, যে দেতে দেনাদার, ক্রিতে ক্রয়, পতে পাওনাদার। ঠিক আছে? ওকে, এতটুকু বুঝলাম। তাহলে এখানে আসো, এই যে বাকিতে ক্রয় করছে, বাকিতে ক্রয় করলে কি হয় বলতো? একটু আগেই দেখাইলাম। এই যে বাকিতে ক্রয় করলে কি আসে? কে আসে? বাকিতে ক্রয় করলে এই যে পাওনাদার আসে। বাকিতে ক্রয় করলে পাওনাদার আসে। তার মানে বলতো এখন আমাদের এখানে তাহলে অবশ্যই কি হবে? পাওনাদার, পাওনাদার হবে। বুঝতে পাইলা? আশা রাখতেছি তোমরা এই জাবেদাটা বুঝছো। এবার আসবো এই জাবেদাটাতে। এই জাবেদা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এই জাবেদা তোমরা কিন্তু ভুল করবা। কি ভুল করবা? দেখো এখানে কি বলেছে? রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়। তাহলে ক্রয় কথা যেহেতু আছে, এই কারণে যে ক্রয় হিসেবে আমরা ডেবিট করলাম, ক্রয় কথা আছে, ক্রয় কথা ডেবিট করলাম। ঠিক আছে, সমস্যা নেই এটাতে। এখন ক্রেডিট কি হবে বলতো? ঝামেলাটা হলো এখন ক্রেডিট কি হবে, এইটা বাহির করতে পাইলেই তো আমাদের জাবেদাটা হয়ে যায়। কারণ আমাদের দুইটা ইয়া লাগবে, একটা ডেবিট লাগবে, একটা ক্রেডিট লাগবে, সর্বনিম্ন দুইটা লাগবে। ওকে, তাহলে একটা ডেবিট আমরা পেয়েছি, তাহলে ক্রেডিটটা এখন কিভাবে খুঁজে বাহির করবো? বাহির করার সিস্টেম হলো, ক্রয়টা যে করছে কিভাবে ক্রয় করলো? রহিমের কাছ থেকে ক্রয় করছে। এখন রহিমের কাছ থেকে যে ক্রয় করছে, রহিমের কাছ থেকে কিভাবে ক্রয় করলো? রহিমের কাছ থেকে বাকিতে ক্রয় করছে। দেখো যে রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়। এখানে কি আমাদের লিখা আছে যে রহিমের কাছ থেকে 5,000 টাকার নগদে পণ্য ক্রয়? ওকে, 6 নাম্বার আমরা আরেকটা জাবেদা লিখলাম। তাহলে 6 নাম্বার আরেকটা জাবেদা লিখলে তোমরা সহজে বুঝতে পাবা। 5 নাম্বার আরেকটা জাবেদা লিখলাম। কি লিখলাম? যে রহিমের কাছ থেকে এই যে নগদে, ওয়েট ওয়েট ওয়েট, নগদে 5,000 টাকার পণ্য ক্রয়। তাহলে এটাও আমরা লিখলাম। যদি 5 নাম্বার জাবেদাটা চাই, এই যে দেখো এখানে কি আছে? ক্রয় কথা আছে, এই যে ক্রয় সোজা দাগ। তাহলে ক্রয় কথা আছে, তাহলে এখানেও কি হবে বলতো? ক্রয় অবশ্যই ডেবিট হবে, ক্রয় কথা ডেবিট হবে। এখন ক্রেডিট কি হবে? ক্রেডিটটা কি হবে একটু পরে আমি বলতেছি, একটু মনোযোগ দিয়ে দেখো। তাহলে এই জায়গাটায় একটু মনোযোগ দিতে হবে, তাহলে বুঝবা। দেখো এখানে কি বলেছে? রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়। এটা বলেছে রহিমের কাছ থেকে নগদে 5,000 টাকার পণ্য ক্রয়। পার্থক্য কি বলতো? এই যে এখানে নগদ কথাটা আছে, উপরে কিন্তু আমাদের নগদ কথাটা নাই। যেহেতু উপরে আমাদের নগদ কথাটা নাই, সেজন্য আমাদের কিন্তু জাবেদার মধ্যে একটা পার্থক্য সৃষ্টি হবে। কি হবে একটু মনোযোগ দিয়ে দেখো। দেখো রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়, ক্রয় আছে, আমরা জানি ক্রয় সারা যেমন ডেবিট, এই যে ক্রয় হিসেবকে আমরা ডেবিট করেছি। এখন ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে ক্রয়টা করছে কার কাছ থেকে? এই যে রহিমের কাছ থেকে। কার কাছ থেকে ভাই? রহিমের কাছ থেকে আমরা ক্রয় করেছি, রহিমের কাছ থেকে কিন্তু আমরা ক্রয় করেছি।
তাহলে রহিমের কাছ থেকে আমরা কিভাবে ক্রয় করেছি? ধারে। কি কারণে ধারে হবে? একটা নোট লিখে নাও যে নাম থাকলে, কি নোট লিখবা? নাম থাকলে, নাম থাকলে, নাম নাম থাকলে বাকিতে, বাকিতে বা ধারে, ধারে হবে। তাহলে যদি নাম থাকে কোথাও, তাহলে সেই লেনদেনটা অবশ্যই বাকিতে হয়েছে বা ধারে হয়েছে। ঠিক আছে, তাহলে নাম থাকলে বাকিতে বা ধারে হবে। আবার কি হবে বলতো? নাম, নাম প্লাস নগদ, নাম প্লাস কি? নগদ। তাহলে নামও থাকে, নগদও থাকে। এই দুটো কথা যদি আমাদের একসঙ্গে থাকে তাহলে কি হবে বলতো? এই দুটো কথা যদি আমাদের একসঙ্গে, তাহলে এখানে কে প্রাধান্য পাবে? নগদ প্রাধান্য পাবে। এটা নগদ প্রাধান্য পাবে। তাহলে নাম থাকলে বাকিতে বা ধারে হবে, আর নাম প্লাস নগদ কথাটা থাকলে সেটা অবশ্যই নগদে হবে। এতটুকু মনে আছে? ইয়েস, এতটুকু তোমাদের মনে আছে। তাহলে এখন আমরা এখানে চলে আসি। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? যে রহিমের কাছ থেকে 5,000 টাকার পণ্য ক্রয়, 5,000 টাকার পণ্য ক্রয় করছে কার কাছ থেকে? রহিমের কাছ থেকে। রহিমের যদি নাম থাকে, যদি নাম থাকে তাহলে কি হবে বলতো? অবশ্যই সেটা ধারে হবে। একটু আগেই আমরা দেখে আসলাম। তাহলে সেটা যদি ধারে হয়, আর ক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার না পাওনাদারের? এই যে একটু আগে দেখলাম একটা শর্ট টেকনিক, যে ক্রয় কৃপা, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক। তাহলে অবশ্যই এখানে আমাদের হবে পাওনাদার হিসাব, পাওনাদার হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের কি হবে? পাওনাদার হিসাব ক্রেডিট। ওকে ওকে। এখন 5 নাম্বারটা কি বলেছে? ক্রয় কথা আছে, ক্রয় হিসাব আমরা যে ডেবিট করেছি। ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে এই যে এখানে নাম প্লাস, এই যে নাম আছে রহিম প্লাস কি? এই যে নগদ কথা আছে। রহিম প্লাস নগদ কথা থাকলে কি হয়? আমরা জানি রহিম প্লাস নগদ কথা থাকলে নগদ প্রাধান্য পায়। নগদ প্রাধান্য পায় মানে কি? নগদান হিসাব ক্রেডিট। নতে নগদান, আচ্ছা নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে, তোমরা এটা লিখে নিবা। এটা লিখে না, মানে লেখা যাচ্ছে না। যে ক্রয়তে ক্রয় হিসাব ডেবিট, আর ক্রেডিট কি হবে? নগদান হিসাব। এই যে নাম প্লাস নগদ দুটো কথাই থাকলে আমাদের কি হবে? নগদান হিসাব ক্রেডিট। এই যে এখানেই তো একটু আগে লিখলাম, এই যে নাম প্লাস নগদ দুটো কথাই থাকলে নগদান হিসাব আমাদের প্রাধান্য পাবে। শুধু নাম থাকলে বাকিতে বা ধারে হয়েছে বলে গণ্য হবে। আর বাকিতে বা ধারে হলে কার সাথে কার রিলেশন? এই যে ক্রি পা বি দে। ক্রয়ের সাথে ক্রিতে হলো ক্রয়, ক্রিতে হলো আমাদের ক্রয়, পাতে পাওনাদার, বিতে বিক্রয়, দেতে দেনাদার। সো আশা রাখতেছি তোমরা যদি মনোযোগ দিয়া থাকো তাহলে ক্রয় সংক্রান্ত জাবেদা 99% ক্লিয়ার। কত পার্সেন্ট ক্লিয়ার বলো তো? 99% ক্লিয়ার। 99% ক্লিয়ার হয়েছে আমাদের ক্রয় সংক্রান্ত জাবেদা। সো আমি যেভাবে বলেছি যদি এইভাবেই আমার কথাটা শুনো তাহলে কিন্তু এগুলো ইজিলি পাওয়া যাচ্ছে। দেখো এখানে একটা কমন ফ্যাক্টর কাজ করতেছে কি? আমরা লিখেছি প্রথমেই ক্রয় কথা থাকলেই সেটা ডেবিট। দেখো এই লাইনের মধ্যে এই যে ক্রয় কথা আছে, এই লাইনের মধ্যে ক্রয় কথা, এই লাইনের মধ্যে ক্রয় কথা, এই লাইনের মধ্যে ক্রয় কথা, এই লাইনের মধ্যে ক্রয় কথা। তাহলে পাঁচটারই ক্ষেত্রে ডেবিটের আমরা কি করেছি? এই যে ক্রয়। ডেবিট কি করেছি? ক্রয়। ডেবিট কি করলাম? এই যে ডেবিট কি করলাম? এই যে ক্রয়। ডেবিট কি করলাম? ক্রয়। এখানেও ডেবিট করলাম, ক্রয়। মানে যে পাঁচটাতেই যেহেতু আমাদের এই যে ক্রয় কথাটা আছে, ক্রয় কথা থাকলে তো ডেবিট, তাহলে আমরা ডেবিট করলাম। এখন ক্রেডিট কি হবে? ক্রেডিট আমাদের কি হবে? একটু মনোযোগ দাও। দেখো যদি নগদে হয় তাহলে নগদ লিখবো, বাকিতে চেকের মাধ্যমে হলে ব্যাংক লিখবো, বাকিতে হলে আমরা কি লিখবো? পাওনাদার লিখবো। রহিম নাম থাকলে কি লিখবো? নাম মানে কি? পাওনাদার। তাহলে যেখানে পাওনাদার লিখলাম। যদি নাম প্লাস নগদ কথা থাকলে নগদটা প্রাধান্য পাবে, তার মানে এখানে নগদান হিসাব থাকবে। আশা রাখতেছি তোমরা এই অংশটা বুঝে গেছো ক্রয় সংক্রান্ত জাবেদা। এখন আমরা দেখবো বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা। তো বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাই দেন। হ্যাঁ আচ্ছা, ইউসুফ আলী ভাই একটু আমাকে জানাই দাও তো যে প্রদা হিসাবে আর এক নাম, প্রদা হিসাবে আর এক নাম কি? ওইখানে তো লিখেছি পাওনাদার। প্রদা হিসাবে আর এক নাম কি? পাওনাদার। ঠিক আছে, প্রদা হিসাবে কিন্তু বেশ কয়েকটা নাম রয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, প্রদা হিসাবে বেশ কয়েকটা নাম হয়েছে। মহাসিন আলী, জাকির হোসেন, আসসালামু আলাইকুম স্যার। আমি ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে ওকে। সো একটু তোমরা যে কাজটা করবে ক্লাসটা শেয়ার করে দিবা। হ্যাঁ, তোমরা ক্লাসটা শেয়ার করে দিলে কি কাজ হবে? অনেক স্টুডেন্ট জয়েন হতে পারবে। আর যখন স্টুডেন্ট কমে যায়, খুব কমে গেলে তখন আর কি ক্লাসটা নেওয়ার মতো আর ওইভাবে মোটিভেশন থাকে না। একটু তোমরা যে কাজটা করবা অবশ্যই অবশ্যই ক্লাসটা আমাদের শেয়ার করে দেবা। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, তাহলে তোমরা অবশ্যই
ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাদের সঙ্গে থাকবা। ওকে, এখন আমরা কোন বিষয়টা নিয়ে আলোচনা করব বলো তো? এখন আমরা আলোচনা করব বিক্রয় সংক্রান্ত জাবেদা। তার আগে আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই, শিক্ষার্থীরা একটু আমরা ক্লাসটা শেয়ার করে দেই, এখন আমরা আলোচনা করব সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা। ঠিক আছে? ওকে, এখন আমরা কি আলোচনা করব? সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা। একটু হিডিং দাও, সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা। ওকে, কি দেখবো এখন আমরা? সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা, সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা। ওকে, লাস্ট 5-7-10 মিনিট যদি আমার সঙ্গে লেগে থাকো, সকল বিক্রয় সংক্রান্ত জাবেদা তোমরা ইজিলি পেয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে দেখবো কি বিক্রয় সংক্রান্ত জাবেদা। আমাদের মূল পয়েন্টটা কি বলতো? আমাদের এই আলোচনার বিষয়ের মূল পয়েন্টটা আমরা শিখবো কি? এই যে বিক্রয় সংক্রান্ত জাবেদা। কি শিখবো? বিক্রয় সংক্রান্ত জাবেদা। আমি আবারও বলি, কি শিখবো? বিক্রয় সংক্রান্ত জাবেদা। এখন আমাকে বলেন দেখি বিক্রয়টা কি হয়? বিক্রয়টা লিখে নাও, সারা জীবন ক্রেডিট। বিক্রয় কি হবে? বিতে বিক্রয়, আর বিক্রয়টা আমাদের কি হবে? ক্রেডিট হবে। লিখে নেন যে বিক্রয় সারা জীবন ক্রেডিট। লিখে নাও, একটু মনোযোগ দাও কথা, এবং লিখে নাও যে বিক্রয় সারা জীবন ক্রেডিট। তাহলে এটা কি মনে থাকবে? ইয়েস, এটা মনে থাকবে। যদি এটা মনে থাকে, দেখো প্রত্যেকটা জাবেদা আমরা কিভাবে খুব সহজেই লিখতে পারি। তাহলে এখানে আমরা বেশ কয়েকটা জাবেদা লিখে নেই। প্রথমে আমরা লিখলাম যে নগদে বিক্রয়। 2 নম্বরে আমরা লিখলাম চেকে বিক্রয়। 3 চেকে বিক্রয় বা চেকের মাধ্যমে বিক্রয় বা ব্যাংকের মাধ্যমে বিক্রয়, যাই থাকুক সমস্যা নেই। এখানে দিলাম 3000 টাকা, এখানেও দিলাম আমাদের 3000 টাকা। 3 নম্বরে দিলাম আমরা কি বলতো? 3 নম্বরে আমরা দেব ধারে বিক্রয় 3000 টাকা। ধারে বিক্রয় 3000 টাকা। এরপর আমরা কি দেব বলতো? 4 নম্বরে দেব রহিমের কাছে বিক্রয় 3000 টাকা। রহিমের কাছে বিক্রয়, রহিমের কাছে বিতে বিক্রয়, হ্যাঁ বিতে বিক্রয়, বিক্রয় 3000 টাকা। টাকাটা তোমরা লিখে নিবা। তাহলে রহিমের কাছে বিক্রয় 3000 টাকা। 5 নম্বরে কি দেখব? 5 নম্বরে আমরা দেখব যে রহিমের কাছ থেকে নগদে বিক্রয় কি হবে বলতো? এখানে নগদে বিক্রয়, রহিমের কাছ থেকে নগদে বহিষ্কারী বিতে বিক্রয় 3 কেতে হলো 3000 টাকা। সো আমরা বিক্রয় সংক্রান্ত মোটামুটি সকল জাবেদায় লিখে নিয়েছি। এই জাবেদা কয়টা যদি আমরা বুঝি, 99% বিক্রয় সংক্রান্ত জাবেদা আমাদের শেষ হয়ে যাবে। তাহলে এখন আমরা দেখি বিক্রয় সংক্রান্ত জাবেদাগুলো কিভাবে খুব সহজেই শেষ করে দিতে পারি। আমরা দেখলাম বিক্রয় সারা জীবন ক্রেডিট, বিক্রয় সারা জীবন ক্রেডিট। এর আগে আমরা দেখলাম ক্রয় সারা জীবন ডেবিট। আমি আরেকবার বলি, ক্রয় কথা দেখলে সেটা ক্রয় হিসাব ডেবিট করবা, কোথাও বিক্রয় কথা দেখলে বিক্রয় হিসাব ক্রেডিট করবা। তাহলে এখানে দেখো আমরা খুব কি সহজে পেয়ে যাই এগুলো। হ্যাঁ, তাহলে কি লেখা আছে? নগদে বিক্রয়। এই যে বিক্রয় কথা আছে, তার মানে কি হবে বলতো? বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে একটা পেলাম, একটা ক্রেডিট অংশ পেলাম, আর একটা আমাদের কি দরকার? ডেবিট অংশ। ডেবিট অংশে লিখার জন্য তোমরা এইভাবে একটা জায়গা রেখে দিবা। কি দরকার বলতো? ডেবিট। তার ডেবিটটা আমরা একটু পরে খুঁজে বাহির করতেছি। এরপর 2 নম্বরে আসো, চেকের মাধ্যমে বিক্রয় 3000 টাকা। চেকের মাধ্যমে বিক্রয় 3000 টাকা। এই যে বিক্রয় কথা আছে, বিক্রয় কথা থাকলে আমরা কি করব? বিক্রয় হিসাবকে ক্রেডিট করব। বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব আমরা ক্রেডিট করলাম। এখন আমাদের কি দরকার বলতো? অবশ্যই আমাদের ডেবিট অংশটা আমাদের দরকার। অবশ্যই কি দরকার? ডেবিট অংশটা আমাদের দরকার। ঠিক আছে, অবশ্যই আমাদের ডেবিট অংশটা
দরকার। এবার আসেন 3 নম্বরে। 3 নম্বরে আমাদের কি বলেছে? 3 নম্বরে আমাদের বলেছে ধারে বিক্রয় 3000 টাকা। কিসে বিক্রয়? ধারে বিক্রয়। কত টাকা? 3000 টাকা। কি করেছে? বিক্রয়। আমরা জানি বিক্রয় সারা জীবন ক্রেডিট, তার মানে এখানেও আমরা কি করব? বিক্রয় হিসাবকে ক্রেডিট করব, বিক্রয় হিসাব ক্রেডিট করব। এখন এখানে আমাদের কি দরকার বলতো? অবশ্যই একটা ডেবিট অংশ দরকার। কি অংশ দরকার? ডেবিট অংশ দরকার। 5 নম্বরে চলে আসো। 5 নম্বরে কি বলেছে? 5 নম্বরে আমাদের বলেছে রহিমের কাছ থেকে নগদে বিক্রয় 3000 টাকা। রহিমের কাছ থেকে নগদে বিক্রয় 3000 টাকা। মূল কাজ কি? বিক্রয় করছে। তাহলে বিক্রয় করছে কত? 3000 টাকা। তাহলে বিক্রয় আমরা জানি সারা জীবন ক্রেডিট, তাহলে বিক্রয়টাকে আমরা ক্রেডিট করে নেই, বিক্রয় ক্রেডিট। এখানেও আমাদের কি দরকার? ডেবিট অংশটা দরকার। এবার আসো, তার ডেবিট অংশটা এখানেও ডেবিট দরকার, এখানেও ডেবিট, এখানেও ডেবিট, এখানেও ডেবিট, সবগুলোর ডেবিট অংশ দরকার। এখন ডেবিট অংশ আমরা কিভাবে খুঁজে বাইর করবো এটা একটু মনোযোগ দিয়ে দেখো। আবারও বলি, বিক্রয় কত থাকলে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় কথা আছে বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় কথা আছে বিক্রয় হিসাব ক্রেডিট, এই যে বিক্রয় কথা আছে বিক্রয় হিসাব ক্রেডিট, এখানেও বিক্রয় কথা আছে বিক্রয় হিসাব ক্রেডিট। এবার ডেবিট অংশটা কিভাবে বাইর করবো এটা দেখো। বিক্রয় করছে, কিভাবে বিক্রি করছে? এই যে নগদে, তার মানে নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। এখানে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে? এই যে চেকে। কিসে? চেকে বিক্রি করছে। কিসে বিক্রি? চেকে বিক্রি। চেকে বিক্রি করলে কার সাথে সম্পর্ক? চেকের সাথে কার সম্পর্ক? চেকের সাথে কার সম্পর্ক? ব্যাংকের সম্পর্ক। কার সম্পর্ক? ব্যাংক হিসাব ডেবিট, তাহলে ব্যাংকের সম্পর্ক। 3 নম্বরে চলে আসো। কি বলেছে? ধারে বিক্রয়, ধারে বিক্রয় 3000 টাকা। কি লিখেছি? ধারে বিক্রয় 3000 টাকা। কিভাবে বিক্রি করছে? এই যে ধারে, ধারে বা বাকিতে, ধারে বিক্রি করছে। ধারে বিক্রি করলে কার সাথে সম্পর্ক? হয়েছে কৃপা বিদে, দেতে দেনাদার, বিতে বিক্রয়, দেতে দেনাদার, বিতে বিক্রয়। তার মানে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। তাহলে এখানে আমাদের কি খুঁজে বাইর করতে হবে? দেনাদার লিখতে হবে। কিভাবে লিখবো? এই যে বিক্রয়ের সাথে যে দেনাদারের সম্পর্ক ধারে হলে সেটা হলো আমাদের বাকিতে হয়, বাকিতে হওয়া মানে দেনাদারের সাথে সম্পর্ক। তাহলে এখানে আমরা কি করব? দেনাদার হিসাব, দেনাদার হিসাব আমরা ডেবিট করব। বুঝতে পারলা? বুঝতে পারলা। এবার আসলে 4 নম্বরে। 4 নম্বরে কি বলেছেন? 4 এবং 5 নম্বরটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, কারণ 4 এবং 5 নম্বরটা একটু সমস্যা, আগের গুলো খুব সহজ। 4 নম্বর 5 নম্বর কি বলেছেন? রহিমের কাছ থেকে কাছে বিক্রয়। কি করেছে? বিক্রয়। তাহলে বিক্রয় যে আমাদের ক্রেডিট হবে, বিক্রয় আমাদের ক্রেডিট। আগের এই একটা অংশ মুছে দিতে হবে, ঠিক আছে? আগের একটা অংশ আমাদের মুছে দিতে হবে, কারণ এখানে জায়গা আসতেছে না, আমি লিখবো এখানে জায়গা নাই, ঠিক আছে? ওকে, দেখো এখানে আমরা কি লিখেছি? রহিমের কাছে বিক্রয় 3000 টাকা। কি করেছে? বিক্রয়। আর বিক্রয় আমরা জানি সারা জীবন ক্রেডিট, তাহলে বিক্রয়, বিক্রয় কি হবে? বিক্রয় হিসাব ক্রেডিট হবে। তাহলে এখানে আমাদের আবারও ডেবিট অংশ দরকার, এখানেও একটা আমাদের ডেবিট অংশ দরকার, তাই না? তাই তাহলে এটা আমরা দেখি কিভাবে খুঁজে বাহির করতে পারি। রহিমের কাছে বিক্রয় 3000 টাকায়, যে বিক্রয় কি হবে? ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট করলাম। তাহলে রহিমের কাছে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে? এই যে রহিমের কাছে বিক্রি করছে, নাম থাকলে, নাম থাকলে সেটা অবশ্যই কি হবে? ধারে হবে। নাম থাকলে কি হবে? ধারে হবে। তাহলে আমরা কি লিখবো? ধারের, নাম মানে ধারে, নাম মানে ধারে হয়, নাম মানে ধারে হয়, ধারের সাথে কার সম্পর্ক? দেনাদারের। কিভাবে? হয়েছে কৃপা বিদে, দেতে দেনাদার, বিতে বিক্রয়। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমরা দেনাদার লিখবো। দেনাদারের আরো 2-3টা নাম আছে, দেনাদার হিসাব, প্রাপ্য হিসাব, পাওনাদার হিসাব, প্রদায় হিসাব, ঠিক আছে? ওকে, তাহলে রহিমের কাছে বিক্রয়, বিক্রয় ক্রেডিট। এই যে কিভাবে বিক্রয়? এই যে রহিমের কাছে, রহিম মানে কি? বাকিতে, বাকিতে মানে কি? এই যে দেনাদার। পরেরটা দেখো তো, আরো সহজ না? কি বলেছে? রহিমের কাছে নগদে বিক্রয় 3000 টাকা। বিক্রয় যেহেতু করেছে, এই যে বিক্রয় ক্রেডিট, আমরা বলেছি প্রথমে বিক্রয় সারা জীবন ক্রেডিট হয়, তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট। দরকার কি? এই ডেবিট। তো ডেবিটটা কি হবে? দেখো তো ভাই, ডেবিট কি হবে? রহিমের কাছে নগদে বিক্রয়, কিভাবে বিক্রি করছে? নগদে। কার কাছে বিক্রি? এই যে রহিমের কাছে। এখন বাকিতে না নগদে? তাহলে লেনদেনটা বাকিতে হয়েছে না নগদে হয়েছে? তার জন্য আমরা আগের একটা অংশে যদি যাই তাহলে বুঝতে পাবো। দেখো এখানে কি লিখেছি? নাম থাকলে বাকিতে বা ধারে হবে, নাম থাকলে বাকিতে বা ধারে।
নাম প্লাস নগদ, এই দুটো থাকলে অবশ্যই নগদে হবে। তাহলে এবার আসো আসো দেখো এখানে কি করেছি, এই যে শুধু নাম রহিম, তার মানে বাকিটা মানে দেনাদার। নাম প্লাস নগদ, নাম প্লাস নগদ কি হবে, এই যে নগদ হবে। তাহলে এখানে লেখেন নগদ, নগদান হিসাব ডেবিট। ঠিক আছে, আশা রাখতেছি বিক্রয় সংক্রান্ত জাবেদা 99%, কত পার্সেন্ট, 99% ক্লিয়ার হয়েছে। সো প্রত্যেকটা জিনিসেরই একটু করে ব্যতিক্রম থাকে, ওই পার্সেন্টেজটুকু আমরা অন্য কোনো দিন আলোচনা করব। সো আমরা কি করলাম, বিক্রয় সংক্রান্ত এবং ক্রয় সংক্রান্ত জাবেদা শেষ করলাম। এখন আমরা উত্তোলন সংক্রান্ত, মূলধন সংক্রান্ত, ব্যয় সংক্রান্ত জাবেদা শিখব। এই তিনটা জাবেদা যদি আমরা শিখতে পারি, উত্তোলন, মূলধন, ব্যয়, তাহলে বললেই চলে জাবেদার যে জাবেদার একদম 95% আমাদের শেষ হবে। কিসে? জাবেদার 95% শেষ হবে। বুঝতে পেরেছ? বুঝতে পারছো কিনা একটু আমাকে জানায় দাও, আমি তোমাদের একটু কমেন্টস পড়ে আমরা আমাদের ক্লাসটি আবারও শুরু করে দেব। ঠিক আছে, এবার আমরা দেখব উত্তোলন সংক্রান্ত জাবেদা, অথবা আমরা শুরু করতে পারি ক্রয় ফেরত, বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা, যেটা নিয়ে খুবই একটা সমস্যার মধ্যে থাকো তোমরা, যে মুখস্থ করো তোমরা। হ্যাঁ, এই মুখস্থ বিদ্যা থেকে বাহির করে কিভাবে আনা যায়, আমরা সেই অংশটা নিয়ে আলোচনা করবো। উইথাউট মুখস্থ আমরা যতগুলো শিখলাম ক্রয় বিক্রয় জাবেদা, কোথাও কি আমরা মুখস্থ করেছি? না, কোথাও আমরা কিন্তু মুখস্থ করিনি। সো আমরা যেহেতু মুখস্থ করিনি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা গুলো আমরা পড়বো কোনো প্রকার মুখস্থ ছাড়া, একদম উইথাউট প্যারা, কোনো প্রকার প্যারা লাগবে না আমাদের। সো একটু আমাকে জানাই দাও যে আমার কথা কি বোঝা যায়, শোনা যায় কিনা, আর সবকিছু ঠিকঠাক আছে কিনা, ইতিমধ্যে যেগুলো পড়াইলাম সেগুলো বুঝছো কিনা, একটু আমাকে তোমরা জানাই দেবা। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এখন আমরা দেখবো, এখন আমরা কি আলোচনা করব। এখন আমরা আলোচনা করি ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত, কারণ এই দুটো নিয়ে তোমরা খুবই সমস্যার মধ্যে থাকো। ক্রয় ফেরত, বিক্রয় ফেরত একদম জটিল যে অংশটা আছে, এই অংশটা আমি তোমাদের দেখাই দিই। ঠিক আছে শিক্ষার্থীরা, ওকে। কি নিয়ে আলোচনা করব? আলোচনা করব ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। হিডিং দাও তোমরা সকলে, খাতায় হিডিং দাও ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত। এইভাবে একটা দাগ টানবা, দাগ টানার পর এদিকে লিখবা ক্রয় ফেরত, এদিকে লিখবা বিক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত নিয়ে তোমাদের যাদের যাদের সমস্যা আছে, যে তোমরা একদম বুঝো না, মনে থাকে না, মুখস্থ করতে হয়, কোনটা সম্পদ, দায়, ব্যয়, এগুলো মুখস্থ করে তোমাদের অন্য অন্য টিচাররা শিখাবে। একমাত্র আমি যে ইনশাআল্লাহ যে তোমাদের এইভাবে শিখাইতে পারি। ঠিক আছে, একদম মানে তোমরা যদি হাবাগোবা টাইপের স্টুডেন্ট হও, আশা রাখবো এগুলো বুঝবা, আর অন্য কোনো টিচারের কাছে এগুলো আশা রাখবো পাবা না। ঠিক আছে, ওকে। কারণ সম্পদ ব্যয় ছাড়াই যে জায়গায় আমরা এগুলো পড়তে পারি, সেই জায়গায় কি ওগুলো পড়ার দরকার আছে? নাই, দরকার নেই। ওকে, আসো তাহলে এখন আমরা ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদা শিখবো। তার আগে বলবা যে ক্রয় ফেরতের আরেক নাম কি, বিক্রয় ফেরতের আরেক নাম কি, এটা তোমাদের কাজ থাকলো বলে দেওয়া। এখন আমরা কিভাবে এটা মনে রাখতে পারি? মনে রাখতে গেলে তার আগে একটা আমাদের ম্যাজিক শিখতে হবে। ওকে, কি শিখবো? ম্যাজিক। কি ম্যাজিক শিখি একটু মনোযোগ দাও। কি শিখবো ভাই? ম্যাজিক। কি? ম্যাজিক। ম্যাজিকটা হলো, আমরা জানি যে প্রত্যেকটারে আমরা দুটো জিনিস দেখলাম, প্রত্যেকটা জাবেদারে দুটো জিনিস দেখলাম, একটা দেখলাম ডেবিট, একটা দেখলাম আমরা ক্রেডিট। এই দুটো জিনিস দেখলাম না, একটা হয় ডেবিট, একটা ক্রেডিট, একটা ডেবিট, একটা ক্রেডিট, আরো যদিও বা হতে পারে ডেবিট ক্রেডিট অসংখ্য, তবে মূলত আমাদের দুইটাই লাগে, একটা ডেবিট লাগে, একটা ক্রেডিট লাগে, তাই তো? ইয়েস, তাই। তাহলে ডেবিট বা ক্রেডিট এগুলো আমরা খুঁজে বের করলাম এতক্ষণ থেকে। ইয়েস, এতক্ষণ থেকে এগুলো খুঁজে বের করলাম। এখন আমরা কি শিখবো? ক্রয় ফেরত, বিক্রয় ফেরত। এটা মনে রাখবো কিভাবে? মনে রাখতে গেলে আমার কথা শুনতে হবে। কি শুনবা? এখানে দেখো, কি শুনবা এখানে দেখতে হবে, মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ বুঝে যাবা। আমরা যখন রেওয়া মিল করি, এই রেওয়া মিলের মধ্যে আমরা কি করি? এদিকে ডেবিট গুলো লিখি, এই দিকে ক্রেডিট গুলো লিখি, তাই কি তাই না? তাই কি তাই না? আমরা একটু আগে এখনই বলে আসলাম, ক্রয় সারা জীবন,
ডেবিট। তাহলে আমরা যদি এদিকে ক্রয় লিখি, তাহলে ক্রয় যদি আমাদের 5,000 টাকা হয়, একটু আগে যে ক্রয় লিখলাম 5,000 টাকা, তাহলে ক্রয় 5,000 টাকা কোন দিকে যাবে? ডেবিট পাশে যাবে 5,000 টাকা। আমরা কিন্তু রেওয়া মিলও সঙ্গে সঙ্গে শিখে ফেলতেছি, ঠিক আছে, রেওয়া মিলও আমরা শিখে ফেলতেছি। তাহলে ক্রয় আমাদের কোন দিকে যাবে? এই যে ডেবিট পাশে 5,000 টাকা। একটু আগেই দেখলাম বিক্রয়, বিক্রয় কি হয় সারা জীবন? ক্রেডিট। বিক্রয় ক্রেডিট হওয়া মানে, এই যে বিক্রয় ক্রেডিট হওয়া মানে বিক্রয়কে আমরা এই 5,000 টাকা ক্রেডিটে করি, রেওয়া মিলে করি কিনা? করি। 5,000 টাকা ডেবিট করি ক্রয়ের ক্ষেত্রে, বিক্রয়ের ক্ষেত্রে 5,000 টাকা ক্রেডিট করি। এবার একটা বিষয় মনে রাখবা যে ডেবিট বা ক্রেডিট, ডেবিট বা ক্রেডিট দুইটারই ক্ষেত্রে ধরে নাও একটা জিনিস ডেবিট আছে, এই যে ক্রয় 5,000 টাকা ডেবিট আছে, ক্রয়ের যদি আমাদের বাচ্চা কাচ্চা হয় তাহলে সেটা অবশ্যই ক্রেডিটে যাবে। কোথায় যাবে বলতো? ক্রেডিটে যাবে। আবারও কোনো একটা জিনিস যদি ক্রেডিট হয়, যেমন এই যে বিক্রয় আমাদের ক্রেডিট আছে, তাহলে বিক্রয়ের বাচ্চা কাচ্চা কোন জায়গায় যাবে? অবশ্যই এই যে ডেবিটে আসবে। আবারও বলি, এই অংশটা কিন্তু বুঝতে হবে। ক্রয় আমরা জানি ডেবিট হয়, তাহলে ক্রয়ের বাচ্চা কোথায় যাবে? ক্রেডিটে। বিক্রয় আমরা জানি ক্রেডিট হয়, বিক্রয়ের বাচ্চা কই যাবে? এই যে ডেবিটে। এইটুকু যদি মনে থাকে, এইটুকু যদি মনে থাকে তাহলে তোমরা ইজিলি ওই ক্রয় ফেরত বিক্রয় ফেরতে জাবেদা পাবা। কি বললাম? এই কথাটা আমি আরেকবার বলি, কথাটা আমি আরেকবার বলি, একটু দেখো। একটা জিনিস আছে ডেবিট, একটা আছে ক্রেডিট। তাহলে আমাদের যদি কখনো একটা জিনিস ডেবিট হয়, তাহলে সে তার যদি বাচ্চা কাচ্চা বাহির হয় তাহলে সেটা হবে ক্রেডিটে। আবার যদি একটা জিনিস ক্রেডিটে আসে, তাহলে ক্রেডিটের বাচ্চা কাচ্চা কোন জায়গায় আসবে? ডেবিটে। বুঝতে পাইলা? বুঝতে পাইলা? তাহলে এবার আসো এই জায়গাটা, এবার আসো আমি লিখি ক্রয় ফেরত 5,000 টাকা। ক্রয় ফেরত 5,000 টাকা। এর জাবেদা কি হবে? এর জাবেদা কি হবে বলতো? একটা আমাদের ডেবিট অংশ বাহির করতে হবে আর একটা ক্রেডিট অংশ বাহির করতে হবে। তার মানে এটা আমাদের ডেবিট বাহির করতে হবে, এটা ক্রেডিট বাহির করতে হবে, এটাই তো, এছাড়া তো আর কোনো কিছু নেই। আবার এখানে আছে বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত 5,000 টাকা। তাহলে বিক্রয় ফেরত 5,000 টাকা, এই জাবেদা কি বাহির করতে হবে? একটা বাহির করতে হবে আমাদের ডেবিট, আর একটা কি বলো? এই যে ক্রেডিট। আর একটা বাহির করতে হবে আমাদের ক্রেডিট। এই দুটো অংশ আমাদের জানলেই তো হয়ে যাচ্ছে। ইয়েস, এই দুটো অংশ জানলে হয়ে যাচ্ছে। আমরা জানি ক্রয় সারা জীবন কি হয়? ক্রয় সারা জীবন কি হয় বলতো? এই যে আমরা লিখেছিলাম ক্রয় সারা জীবন ডেবিট হয়, ক্রয় সারা জীবন ডেবিট হয়। বিক্রয় সারা জীবন কি হয়? বিক্রয় সারা জীবন কি হয়? এই যে ক্রেডিট হয়, ঠিক আছে, বিক্রয় সারা জীবন ক্রেডিট হয়। এই দুটো তো তোমাদের মনে আছে? হ্যাঁ, এই দুটো তোমাদের মনে আছে আমি জানি। যদি মনে থাকে তাহলে ক্রয় আমাদের কি? ডেবিট। ক্রয় আমাদের কি? ডেবিট। বিক্রয় আমাদের কি? ক্রেডিট। মনোযোগ দিয়ে শুনো, ক্রয় কি? ডেবিট, বিক্রয় কি? ক্রেডিট। মনে আছে এতটুকু? মনে আছে। যদি মনে থাকে ক্রয়ের বাচ্চা হলে কোথায় যাবে? এই যে ক্রেডিটে। বিক্রয়ের বাচ্চা হলে ডেবিটে আসবে। তাহলে ক্রয় ডেবিট, তাহলে ক্রয়ের বাচ্চার নাম কি? ক্রয় ফেরত। বিক্রয়ের বাচ্চার নাম কি? বিক্রয় ফেরত। ক্রয়ের বাচ্চার নাম কি? ক্রয় ফেরত। বিক্রয়ের বাচ্চার নাম কি? বিক্রয় ফেরত। তাহলে দেখো এখানে কি লেখা আছে? ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় ফেরত 5,000 টাকা। তাহলে এইটা কার বাচ্চা? এটা আমাদের কার বাচ্চা একটু বলো তো? এটা হলো আমাদের ক্রয়ের বাচ্চা। ক্রয়ের বাচ্চা হচ্ছে ক্রয় ফেরত। এটা কার বাচ্চা? বিক্রয়ের বাচ্চা। বিক্রয়ের বাচ্চা হলে বিক্রয় ফেরত। যদি ক্রয়ের বাচ্চা ক্রয় ফেরত হয়, বিক্রয়ের বাচ্চা বিক্রয় ফেরত হয়, এখন তোমরা বলবা যে বিক্রয়টা আমাদের ডেবিট হবে না ক্রেডিট হবে? বিক্রয়, এখানে কি ক্রয়টা ক্রয় ফেরত আমাদের ডেবিট হবে না ক্রেডিট হবে? বিক্রয় ফেরতটা আমাদের ডেবিট হবে না ক্রেডিট হবে? একটু আমাকে জানাই দাও, একটু আমাকে জানা দাও। যারা যারা আসো একটু আমাকে জানাই দাও যে ক্রয় ফেরত ডেবিট হবে না ক্রেডিট হবে, বিক্রয় ফেরত ডেবিট হবে না ক্রেডিট হবে। এতক্ষণ যে আমি বললাম, যে বাচ্চা কাচ্চা যে এতক্ষণ আলোচনা করলাম, এই আলোচনা কি তোমরা বুঝছো? বুঝছো কিনা একটু আমাকে দ্রুত জানাই দাও তো। বুঝছো কিনা একটু আমাকে জানা দাও, একটু জানা দাও। তোমরা জানাই না দিলে কিভাবে ক্লাসটা কন্টিনিউ করব? ঠিক আছে, একটু তোমরা জানাই দিবা যে এটা ডেবিট হবে নাকি ক্রেডিট হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দেখলাম যে তার বাচ্চাটা যদি তার অপোজিট পাশে যায় তাহলে এখানে কি হবে? ক্রয় আমাদের হলো ডেবিট, তাহলে ক্রয়ের বাচ্চা ক্রেডিট। ক্রয়ের বাচ্চার নাম কি? ক্রয় ফেরত। তার মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত, ক্রয় ফেরত ক্রেডিট, তাই না? তাই বিক্রয় আমরা জানি সারা জীবন ডেবিট, তাহলে বিক্রয়ের বাচ্চার নাম বিক্রয় ফেরত, তাহলে এটা হবে কি? বিক্রয় ফেরত ডেবিট। বুঝতে পাইলা?
পাইলা। এখন আমাদের দরকার এই যে এখানে একটা ডেবিট, এখানে একটা ক্রেডিট। এটা তো বাহির করা আরো সহজ। আমি তো আগেই বলেছি, কি বলেছি বলো তো, কি বলেছি বলো। এই যে এখানে আসো, কৃপা বিদে, ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। এটা তো মনে আছে, হ্যাঁ এটা মনে আছে। তাহলে আবার এখানে চলে এসো, চলে আসো, চলে আসো, চলে আসলাম। আমাদের যখন ক্রয় ফেরত হবে বা বিক্রয় ফেরত হবে, তখন আমরা ধরে নেব পণ্যটা বাকিতে ক্রয় বিক্রয় করা হয়েছে। কথাটা লিখে নাও, নোট হিসাবে লিখে নাও, এই কথাটা ভুলে যাওয়া যাবে না। কথা না বুঝা সমস্যা নাই, ভুল বুঝা যাবে না। হ্যাঁ, আবারও বলি, যদি আমাদের লিখা থাকে ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত, তাহলে সেই লেনদেনটা কি হিসাবে গণ্য হবে? বাকিতে গণ্য হবে। তাহলে এটাও বাকিতে হয়েছে, এটাও বাকিতে আমাদের হয়েছে, দুইটাই আমাদের বাকিতে হয়েছে, তাই না? তাই যদি তাই হয়, তাহলে এখানে আমাদের কি হবে? এখানে আমাদের কি হবে বলো তো? কারণ ক্রয় বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। তাহলে এখানে আমাদের লিখতে হবে দেনাদার। দেনাদার ক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদার। ও কৃপা বিদে, তাহলে এখানে কার সম্পর্ক? পাওনাদারের। তাহলে এখানে কার সম্পর্ক হবে বলো তো? পাওনাদারের সম্পর্ক হবে। এখানে লিখতে হবে পাওনাদার। কারণ আমরা জানি ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক, বিক্রয়ের সাথে দেনাদারের সম্পর্ক। তাহলে এই যে ক্রয় ডেবিট, ক্রয় ফেরত, ক্রয় ফেরত আমাদের কি হবে? ক্রেডিট। বিক্রয় ক্রেডিট, বিক্রয় ক্রেডিট। তাহলে বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় আমাদের কি হবে বলতো? বিক্রয় হলো, বিক্রয় ফেরত আমাদের হলো ডেবিট। কারণ বিক্রয় আমরা জানি ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত হবে আমাদের ডেবিট। এখন আমাদের বিক্রয় হবে আমাদের ক্রেডিট। আমি আবারও বলি, একটু স্পষ্ট করে বলি, একটা মনোযোগ দাও। আমরা শুনলাম যে ক্রয় সারা জীবন ডেবিট হয় আর বিক্রয় সারা জীবন ক্রেডিট হয়। তাহলে এর বাচ্চা কাচ্চা কি হবে? ডেবিটের বাচ্চা কাচ্চা অবশ্যই ক্রেডিটে যাবে। তাহলে ক্রয় ডেবিট, তাহলে ক্রয়ের বাচ্চার নাম কি? ক্রয় ফেরত। তাহলে ক্রয় ফেরত আমাদের কি হবে? ডেবিট হবে। এই যে ক্রয় ফেরত আমরা লিখলাম ক্রেডিট, ক্রয় ফেরত আমরা লিখলাম ক্রেডিট। এখন ডেবিট কি হবে? কারণ আমরা জানি ক্রয়ের সাথে কার সম্পর্ক? কৃপা, পাওনাদারের সম্পর্ক। তাহলে এই যে পাওনাদার হবে আমাদের ডেবিট। এখানে আসো, আমরা জানি বিক্রয় সারা জীবন ক্রেডিট, বিক্রয়ের বাচ্চা তাহলে কি হবে? এই যে ডেবিট। তাহলে বিক্রয়ের বাচ্চা যদি আমাদের ডেবিট হয়, এখন ক্রেডিট কি হবে? ক্রেডিট হবে আমাদের ওই যে বাকিতে। বাকিতে হলে বিক্রয়ের সাথে কার সম্পর্ক? দেনাদারের। দেনাদার হবে আমাদের ক্রেডিট। একটু বুঝতে পারছো কিনা একটু জানাই দাও, যে ক্রয় ফেরত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত জাবেদাগুলো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে দ্রুত জানাই দাও। ঠিক আছে শিক্ষার্থীরা? একটু আমাকে জানাই দেবা সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? ওকে, তোমাদের যে উপস্থিতি। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এখন আমরা আলোচনা করব উত্তোলন সংক্রান্ত জাবেদা। উত্তোলন সংক্রান্ত জাবেদায় আমরা যাওয়ার আগে একটু বলো তোমরা যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে? যদি আমাদের সবকিছু ঠিকঠাক থাকে, তাহলে আমরা বিক্রয় সংক্রান্ত জাবেদাতে এবার, উত্তোলন সংক্রান্ত জাবেদাতে এবার চলে যাব। ঠিক আছে শিক্ষার্থীরা? ওকে, আমরা উত্তোলন সংক্রান্ত জাবেদা শিখে আমরা আমাদের ক্লাসটি ইনশাআল্লাহ শেষ করে দেব। উত্তোলন সংক্রান্ত বা মূলধন সংক্রান্ত, যেটা যে কোনো একটা আমরা শিখবো। ঠিক আছে? তাহলে আমরা শিখি মূলধন সংক্রান্ত, একটাই মাত্র শিখবো, এটা শিখেই শেষ করে দেব। মূলধন সংক্রান্ত জাবেদা। উত্তোলন সংক্রান্ত কেন শিখাইলাম না? কারণ উত্তোলন সংক্রান্ত শিখাইলে কি হবে? অনেকক্ষণ ক্লাসটা নিতে হবে, আরো নিয়ম 20-25 মিনিট উত্তোলন নিয়ে কথাবার্তা বলতে হবে। সো আমরা আলোচনা করব মূলধন সংক্রান্ত। যদি মূলধন সংক্রান্তটা বুঝো, তাহলে উত্তোলন সংক্রান্ত অটোমেটিক হয়ে যাবে। মূলধন সংক্রান্ত বোঝার আগে আমাদের কিছু বিষয় বুঝতে হবে। কি বুঝতে হবে বলো তো? বুঝতে হবে এটা হলো আমাদের বিজনেস। বিজনেস মানে কি? ব্যবসা। এটা হলো আমাদের ব্যবসা প্রতিষ্ঠান। আর এইটা হলো তুমি, এটাকে তুমি, মানে তুমি হলো ব্যবসায়ের মালিক। এটা তোমার ব্যবসা বা বিজনেস। এই বিজনেসের মালিককে এই যে এই মানুষটাকে তুমি, তাই না? হ্যাঁ, তুমি। তাহলে এই জিনিসটা বুঝলা, এইটা হলো তুমি, এটা তোমার ব্যবসা। ব্যবসা থেকে মালিক সবসময় আলাদা।
কথাটা মনে রাখো, ব্যবসা থেকে মালিক সবসময় আলাদা। তাহলে ব্যবসা থেকে যদি মালিক সবসময় আলাদা হয়, তাহলে এই কথাটা দ্বারা আমরা কি বুঝলাম? এই কথাটা দ্বারা আমরা বুঝলাম যদি কোনো লেনদেন ঘটে ব্যবসায়ের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে ব্যবসায়িক লেনদেন হবে, যদি ব্যবসায়ের সাথে সম্পর্কিত না হয় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, ওকে। আমরা জানলাম যে মালিক এবং ব্যবসা আলাদা। আলাদা যদি হয় তাহলে কি হবে? আলাদা হবে এই কথাটা দ্বারা আমরা কি হবে এই বিষয়টা আবার বুঝবো। দেখো, ব্যবসা থেকে তুমি আগে এটা দেখি যে ব্যবসায় তুমি 5,000 টাকা নিয়ে গেলা, কি করলা? এই যে তুমি কি করতে চাচ্ছ যে 5,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করবা বা 50,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করবা। আমরা 5 লক্ষ টাকা ধরি, ধরো না 5 লক্ষ টাকা নিয়ে তুমি একটা বিজনেস শুরু করবা। তাহলে 5 লক্ষ টাকা দিয়ে তুমি যদি একটা বিজনেস শুরু করো, তাহলে কয় লক্ষ টাকা নিয়ে বিজনেস শুরু করতেছো? 5 লক্ষ। শুরু করতেছে কে? তুমি শুরু করতেছো। কি শুরু করতেছো? এই যে ব্যবসা। কি শুরু করতেছো? ব্যবসা। তাহলে এই যে ব্যবসায় তুমি কি করতেছো? টাকাটা দিচ্ছ। আমি আবারও বলি, ব্যবসায় টাকাটা দিচ্ছ। কয় টাকা দিচ্ছ? 5 লক্ষ টাকা। ঠিক আছে, ব্যবসায় কয় টাকা দিচ্ছ? 5 লক্ষ টাকা। এই যে ব্যবসায় দিলা, তাহলে দিলা, এই দেওয়াটার নাম কি? মূলধন। তো দেওয়াটার নাম কি ভাই? মূলধন। তাহলে মূলধনটা বুঝলা? তাহলে ব্যবসায় শুরুতে তুমি যদি ব্যবসায় টাকা দাও তাহলে সেটা হলো আমাদের মূলধন। মূলধনটা বুঝলা। এখন উত্তোলন জিনিসটা এবার বুঝো। এই যে ব্যবসা থেকে টাকা আনলা, আবারও বলি ব্যবসা থেকে টাকা আনলা, ব্যবসা থেকে টাকা আনলা। আবারও শোনো, মনোযোগ দাও। ব্যবসা থেকে টাকা আনলাম, এই যে আনলাম, টাকাটা ব্যবসা থেকে কমে গেল মানে কি? ব্যবসা থেকে আমরা টাকা আনলাম, এখন টাকা আনি, পণ্য আনি, যাই আনি না কেন, ব্যবসা থেকে তুমি যেটাই আনো সেটাই হলো আমাদের কি? উত্তোলন। আবারও বলি, ধরে নাও যে ব্যবসা থেকে দুটা কিনেছি, কলম নিয়েছি। হ্যাঁ, কলম নিয়েছি দুইটা আমরা কলম নিয়েছি। তাহলে ব্যবসা থেকে কলম নিয়ে আমার ছেলেকে দিয়েছি, বা ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে আমার ছেলের স্কুলের বেতন দিয়েছি, ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে আমার স্ত্রীর জন্য গহনা কিনেছি, ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছি, ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে জুয়া খেলেছি, ব্যবসা থেকে 5,000 টাকা নিয়ে ঘুরতে গেছি। টাকা নিছো বা পণ্য নিছো, নিলেই উত্তোলন, আমি আবারও বলি, ব্যবসা থেকে নিলে উত্তোলন। একটু পরে ভুলে যাবা, গোলমাল পাকাবা। কথাটা 100 বার বলেছি, মনে থাকবে না আমি জানি, লিখে নাও না, এই কারণে মনে থাকবে না। ভুলে যাবা, আবারও বলতেছে ভুলে যাবা। ঠিক আছে, যদি মনে না রাখো, ব্যবসায় টাকা দিলে মূলধন, টাকা নিলে উত্তোলন। এখন টাকা নিয়ে যা করো সেটা দেখার বিষয় নয়। ওকে, এই বিষয়টা যদি বুঝো তাহলেই তুমি মূলধন সংক্রান্ত, উত্তোলন সংক্রান্ত জাবেদা সব পাবা। হ্যাঁ, পাবা। ঠিক আছে, ওকে, আসো মূলধন সংক্রান্ত জাবেদা। তাহলে লিখি, 1 নম্বরে লিখি, একটাই মাত্র মূলধন সংক্রান্ত আমরা জাবেদা শিখবো, আর ওটাই বারবার যত জায়গায় পরীক্ষা দিবা, যে বোর্ডেই পরীক্ষা দিবা, প্রত্যেকটা বোর্ডে এই জাবেদাটা আসবে, 100% আসবে। ওকে, মালিক ব্যবসায়, মালিক 5,000 টাকা নিয়ে, সহজ করে দেই তোমাদের জন্য। হ্যাঁ, মালিক 5,000 না 5 লক্ষ টাকা তখন লিখলাম না, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। এখন এর জাবেদা কি হবে? এত বড় একটা জাবেদা দেখার পর আমরা সবাই কি হয়ে যায়? আপসেট হয়ে যায় যে এটা জাবেদা আসলে কি হবে। আর এই জাবেদাটা কিন্তু 1 তারিখেই হবে। এই জাবেদা কত তারিখে থাকবে? 1 তারিখেই থাকবে। জাবেদা করতে বললে এটা আসবে। ঠিক আছে, মালিক কি করেছে? 5,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। তাহলে আমি যে একটু আগে বললাম, এই যে মালিক, তুমি 5,000 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলা। এই যে ব্যবসা আরম্ভ করলা, যে টাকাটা নিয়ে আরম্ভ করেছো, দিস ইজ কল্ড ক্যাপিটাল। ক্যাপিটাল মানে কি? মূলধন। এটা বুঝলা? তাহলে এটা জাবেদা দেখো, এবার লিখে নাও, মূলধন সারা জীবন ক্রেডিট। মূলধন সারা জীবন ক্রেডিট। মূলধন সারা জীবন ক্রেডিট। তাহলে একটা আমাদের দরকার ডেবিট, আর একটা আমাদের দরকার ক্রেডিট। এতটুকুই তো আমাদের কাজ কিন্তু এতটুকুই। কি কাজ? এই যে ডেবিট এবং ক্রেডিট বাহির করা। তাহলে মূলধন সারা জীবন কি লিখলাম? এই যে ক্রেডিট। মূলধন সারা জীবন কি লিখলাম? ক্রেডিট। তাহলে মূলধনকে আমরা ক্রেডিট করি।
মূলধন হিসাব ক্রেডিট। আর একটা দরকার কি, এই যে এই অংশটা, আর একটা দরকার কি, এই অংশটা আমাদের দরকার। এই অংশটা কি হবে, এখানে কি লেখা আছে, এখানে কি লেখা আছে নগদে, নগদে কোথাও কোথাও আছে নাই, বাকিতে কোথাও কোথাও আছে নাই, বাকিতে জীবনে ব্যবসা আরম্ভ করা যায় যায় না। তার মানে যেহেতু কোনো কিছুই লেখা নাই, তার মানে সেটা নগদে হয়েছে। লিখে নাও, এই নোটটা লিখে নাও, নোটটা তোমাদের কাজে দিবে। কোনো কিছু আরো সুন্দর করে লিখে দেই, একটি লেনদেনে, একটি লেনদেনে নগদে না বাকিতে বা ধারে, নগদে না ধারে উল্লেখ না থাকলে, উল্লেখ না না থাকলে নগদে হবে বলে ধরে নেব। কি লিখলাম, যে একটি লেনদেন নগদে না বাকিতে, যদি এগুলো কোনো কিছুই উল্লেখ না থাকে কি হিসাবে ধরে নেব, সেটা আমাদের নগদে হয়েছে বলে ধরে নেব। ঠিক আছে, তাহলে এবার আসো এই জায়গাটায়। বলেছে মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করেন, কোন লেখা আছে নগদে, ধারে, বাকিতে, অমুক তমুক যা থাকে কিছুই নাই। তার মানে এখানে অবশ্যই আমাদের নগদান হিসেব ডেবিট হবে, নগদান হিসেব ডেবিট হবে। এই তো আমাদের জাবেদা শেষ। এখানে কি আমি কোনো কিছু মুখস্থ করাইছি? কোনো মুখস্থ করাইনি। ক্রয়, তাহলে আমরা শিখলাম ক্রয় সংক্রান্ত জাবেদা, বিক্রয় সংক্রান্ত সকল জাবেদা, ক্রয় ফেরত সংক্রান্ত সকল জাবেদা, বিক্রয় ফেরত সংক্রান্ত সকল জাবেদা। আবার শিখলাম মূলধন সংক্রান্ত জাবেদা এবং উত্তোলন সম্পর্ক জাবেদা অল্প একটু শিখেছি। তাহলে এই প্রত্যেকটা যে আমরা জাবেদা শিখলাম, একটা জাবেদাও কি আমরা মুখস্থ করেছি? মুখস্থ কিন্তু আমরা করিনি। তাহলে এই জাবেদাটা আমি আরেকবার বলে আমরা আমাদের লাইভ ক্লাসটি শেষ করে দেব। বাকি পার্ট আমরা অন্য কোনো ক্লাসের মাধ্যমে দেখব ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে আসো। মালিক 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এই এন্ট্রিটি 1 নাম্বার আমাদের ইয়াতে থাকবে, 1 নাম্বার জাবেদায় থাকবে। সো 1 নাম্বারে যদি এই জাবেদা যদি এটা থাকে, তাহলে কিভাবে আমরা এটা জাবেদা দেব, জাবেদা করব, কিভাবে করব? এখানে আমাদের মালিক যেহেতু ব্যবসায় টাকা বিনিয়োগ করেছেন, ব্যবসায় বিনিয়োগ করলে সেটার নাম কি হয়? ওই যে মূলধন, দিলে মূলধন। তাহলে মূলধন আমাদের কি হবে বলতো? ক্রেডিট। মূলধন হবে আমাদের ক্রেডিট। এখন ডেবিট কি হবে? কোনো কিছু লেখা আছে নগদে, বাকিতে কোনো কিছু লেখা নেই। কোনো কিছু লেখা না থাকলে কি হবে? নগদান হিসাব। কোনো কিছু লেখা না থাকলে নগদান, কোনো কিছু লেখা না থাকলে নগদান। 4-5 বার বললাম। আশা রাখতেছি মূলধন সংক্রান্ত জাবেদা তোমরা বুঝতে পেরেছো। সো তোমরা বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাই দিবা। আর ইনশাআল্লাহ আমাদের নেক্সট কোনো ক্লাসে দেখা হবে, তোমাদের সঙ্গে কথা হবে আমাদের জাবেদা পর্ব 2 নিয়ে। সো আশা রাখতেছি তোমরা আমি যতটুকু আলোচনা করলাম প্রত্যেকটাই খুব সহজে বুঝতে পেরেছো, অমায়িক ভাবে বুঝতে পেরেছো, চমৎকার ভাবে বুঝতে পেরেছো, কোনো প্রকার মুখস্থ ছাড়াই বুঝতে পেরেছো। আর এগুলো সাধারণত অন্য কোথাও পাবা না। ইনশাআল্লাহ তোমার 52 বাংলার সঙ্গেই থাকো। আর যারা যারা ভর্তি হতে চাও, ওখানে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই 52 বাংলায় চলে এসো। ইনশাআল্লাহ তোমাদের সঙ্গে কথা হবে, দেখা হবে, আরো মজায় মজায় ক্লাস হবে, এর থেকে আরো মজা করে ক্লাস নেওয়া যায়। সো আমি অনলাইন যেহেতু এখানে সীমাবদ্ধতার কারণে ওই দিকে আমি যাইনি। ইনশাআল্লাহ অফলাইনে তোমাদের সঙ্গে দেখা হবে। 52 বাংলায় খুব দ্রুত চলে এসো। আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করে দেবো। নেক্সট ক্লাস আমরা অন্যদিন আলোচনা করব। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।